সরস্বতী পুজোর নিয়ম হচ্ছে ইলিশ মাছ দিয়ে পুজো করা। এটা আবার কেমন নিয়ম জানি না। তো আপনারা কারা কারা এইভাবে পুজো করেন তারা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে ভালো করে জানাতে ভুলবেন না। এই যে আমাদের মা সরস্বতী। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার জ্যোৎস্না ফ্যামিলি। জ্যোৎস্না ফ্যামিলির সকল সদস্যকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে কিন্তু সরস্বতী পুজো, মা সরস্বতীর পুজো আজকে। তো আজকে আমরা পুজো দেব, বাড়িতেই কিন্তু পুজো হচ্ছে, সেই জন্য আমরা এই যে রেডি হয়ে গেছি। আমি তো রেডি হয়েই গেছি এবং সকলে ভাই বোন সবাই রেডি হচ্ছে, আর প্লাস বড়রা, মা, কাকা, কাকি সবাই মিলে পুজোর সব জোগাড়জান্তি করছে। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। এই যে ইলিশ দেওয়া হবে এখন। কতগুলো ইলিশ? না, আমি তো এখন দেখছি এখানে দুটো ইলিশ, এখানে একটা ইলিশ। ওইটা ঠাকমাদের, এটা আমাদের। কুলোর পিঠেই দিয়েছে, কুলোর পিঠে এই যে উল্টো করে দিয়েছে। আর এই যে আমাদের দেখতে ভালো লাগছে না, ওটা পাতা আছে। সরস্বতী পুজোয় ইলিশ দেওয়ার নিয়ম, এটা আপনাদের ওখানে কোথায় কোথায় আছেন আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো আমরা তো পুজোর এখানে অবশ্যই ইলিশ মাছ দিই, কেউ জোড়া দেয়, কেউ সিঙ্গেল দেয়। এই যে ইলিশ মাছে এরপর সিঁদুর দেওয়া হবে। ভালো করে তেল মাখাও। এই যে লুচি, লুচি রেডি হচ্ছে, এখানে রেডি হয়ে গেছে। ফুলকো ফুলকো লুচি কিন্তু রেডি হয়ে গেছে, সাথে সুজি। ভালো করে তুলবো। এই যে শিকা, ভিডিও না ফটো। হ্যাঁ, কাকা রান্না করতে দেখো। এই যে আলুর দম হবে, আলুর দমের মটরশুঁটি, ওই যে আলু। আর এটা হচ্ছে গাজর, সব মিলিয়ে একদম খুব সুন্দর আলুর দম একটা হবে। কাকা রান্না করছে। একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না আলুর দমে। যাই হোক, বাচ্চারাও খাবে, সেই জন্য কম ঝালই ঠিক আছে। আলুগুলো এখন ঢেলে দেওয়া হলো, অনেক আলুই আছে এখানে। এই যে মটরশুঁটিও দিয়ে দেওয়া হয়েছে, সুন্দর করে এখন কষানো হবে। পুরোহিত অনেক লেট করে চলে এসছে, সময় দিয়েছিল 12টায়, কিন্তু এসছে তখন বাজে হচ্ছে 1টা বেজে গেছে, 1টারও পরে এসছে, অনেক লেট করে এসছে। বাচ্চারা তো সবাই বসে পড়েছে, সবাই বসে পড়েছে অঞ্জলি দেবে। ওদিকে রান্না হচ্ছে, এই যে লুচি বেলা চলছে, লুচি হবে। অবশেষে অঞ্জলি দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন পুরোহিত মশাই শান্তির জল আমাদের দিয়ে দিল। তারপরে এখানে আর একটা জোড়া ইলিশ দিয়েছে। এই ইলিশ দেওয়ার নিয়মটা আপনাদের এলাকায় কোথায় কোথায় আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। এই যে আরেক জোড়া ইলিশ কিন্তু দিয়ে দিয়েছে। এই যে এখন লুচি বেলার কাজ চলছে, আমিও লুচি বেলতে এখানে সাহায্য করে দিচ্ছি কাকার সাথে, কেননা এখানে একবারে অনেকগুলো করে লুচি হচ্ছিল, তাই 3-4 জনা একসাথে লুচি বানিয়েও কিন্তু কমপ্লিট করতে পারছে না এত তাড়াতাড়ি করে। এই যে লুচির থালা, লুচি করে দিচ্ছে। এই যে ফুলকো ফুলকো লুচি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, রেডি হচ্ছে আর কি। অনেক লুচি ভাজতে হবে, এখানে প্রচুর লুচির কিন্তু লেচি রয়েছে। আর ওই যে ছোটো মা কিন্তু লুচির গোলাগুলো কিন্তু করছে, আর আমি এখান থেকে লুচি ছাড়তে সাহায্য করছি কাকার সাথে। এই যে
বাচ্চাদের সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে, কেননা ওরা উপোস করে রয়েছে সকাল থেকে, এখন দুপুর প্রায় হতে গেল। আমি পরে নিচ্ছি, তো ওদেরকে এখন বসিয়ে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। সময় নষ্ট না করে আমিও কিন্তু প্রসাদ নিতে বসে পড়েছি রীতিমতো। প্রসাদ খাওয়া হচ্ছে কিন্তু। দেখতে পাচ্ছেন আলুর দমটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আলুর দমটা। আর এই যে সুজি, খুব সুন্দর আলুর দম, সুজি, লুচি, সুজি আর লুচি। আর যেটা প্রসাদ খেয়ে থাকতে হবে, রান্না করিনি ঘরে। লুচি, আলুর দম, সুজি এগুলোই তো খায়। আগে ভাত কে খায়? ভাত কেউ খায় না। ভাত কেউ খায় না? না, আজকে লুচি, সুজি, আলুর দম এইসব খেতে হয়। প্রসাদ, ঠাকুরের প্রসাদ। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো এখানে টাটা, বাই।